আজকে আমি চলে এসেছি মুকুন্দপুরে। এখন আমি বিল্ডিংয়ের ছাদে রয়েছি, আর ছাদ থেকে দেখুন ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার হাইল্যান্ড পার্কের আম্বুজা বিল্ডিং। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আর এই যে আপনার মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাইপাস সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা কতটা কাছে রয়েছে। আর এই যে বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গড়িয়া স্টেশনের উপহার বিল্ডিং। এর নিচে কিন্তু আপনারা স্পেন্সার্স পেয়ে যাবেন। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 1 BHK আর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি মুকুন্দপুরে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 1 BHK আর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এখানে একটা বেশ বড় সাইজের 1 BHK ফ্ল্যাট পাবেন 650 স্কোয়ার ফিটের, আর 2 BHK দুটো ভেরিয়েন্ট পাবেন 750 স্কোয়ার ফিট আর 850 স্কোয়ার ফিট। একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা যেহেতু আপনার খুবই কম বাজেটের ফ্ল্যাট, মানে 2600 টাকা পার স্কোয়ার ফিট রেটে আপনারা কিন্তু 1 BHK আর 2 BHK ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন। সো এখানে কিন্তু কোনো লোন হবে না, ক্যাশ পারচেস করতে হবে, ব্যাংক লোন কিন্তু আপনারা পাবেন না। এখানে অ্যামিনিটিসের মধ্যে লিফট পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটা রয়েছে, সেকেন্ড ফ্লোরে দুটো রয়েছে, থার্ড ফ্লোরে আপনারা দুটো পেয়ে যাবেন, টপ ফ্লোরে আপনারা 3খানা ফ্ল্যাটস পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSE। এবার হসপিটাল নিয়ে কথা বলে নিই। মুকুন্দপুরে আপনারা সবাই জানেন, সব যতগুলো বড় বড় হসপিটাল আছে, RN ট্যাগর আর দেবী শেঠি হসপিটাল, গড়িয়া স্টেশনে আপনারা পেয়ে যাবেন পিয়ারলেস হসপিটাল, এগুলো সবই কিন্তু কাছাকাছির মধ্যেই রয়েছে। যদি আমি নিয়ারেস্ট স্কুল বলি, তাহলে ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলটা হচ্ছে একদম নিয়ারেস্ট স্কুল, যেটা আপনারা হেঁটেই যেতে পারবেন। আপনারা নিয়ারেস্ট 2খানা মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনার কবি সুভাষ, যেটা গড়িয়া স্টেশনে রয়েছে, আর বাইপাসটাও কিন্তু এখান থেকে খুবই কাছে রয়েছে। বাইপাসে গেলে আপনারা কিন্তু সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা পেয়ে যাবেন। হাইল্যান্ড পার্কটা কিন্তু আপনার ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। লোকেশনটা খুবই ভালো, লোকেশন নিয়ে কোনো কথাই হবে না, অসাধারণ লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+4 বিল্ডিং, নিচে কমার্শিয়াল শপ রয়েছে, আর বিল্ডিংয়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন 22 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাবেন। প্রত্যেকটা ফ্লোরে দেখুন আপনারা কিন্তু 6খানা করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এটা হচ্ছে না লিফট এরিয়া, লিফটের সুবিধাও পাবেন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এটা হচ্ছে আপনার লবি এরিয়া, এখানে সুন্দর করে টাইলস লাগানো রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার টাইলস ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকিয়ে দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে আপনার কিচেনটাকে যদি আপনারা প্লাইউড দিয়ে সেপারেট করতে চান, সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দেব। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিং সবই বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এই পাশে আপনারা ছোট্ট একটা বেসিন পাবেন, আর একটা বেশ বড় সাইজের বেডরুম পাবেন। দেখুন আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনিটা বেশ বড় রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম। যারা একটু বড় সাইজের 1 BHK ফ্ল্যাট খুঁজছেন উইথ লিফট কম বাজেটে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। ফেসিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 2 সাইড ওপেন, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x14। টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, একটা বড় টিভি ইনস্টল করতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। আপনারা এদিকে সোফাও রাখতে পারেন, এদিকে ডাইনিং টেবিল রাখতে পারেন, বা আপনারা যদি চান এই পাশে সোফা আর এই পাশে ডাইনিং টেবিল রাখতে পারবেন, যেটা আপনার ইচ্ছে। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। প্রিতমের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। ওপরে আপনারা MCBটা পাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। তো এখানে আপনারা ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। একটা বড় বেসিন পাচ্ছেন, সুন্দর করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। সাইজটা হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে এটা সাইজ। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন গ্রানাইট স্ল্যাব রয়েছে।
মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে চিমনির পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। আর উপরে রয়েছে আপনার আরও পয়েন্ট। ফেসিংটা দেখুন নর্থ ফেসিংয়ে আপনারা এই কিচেনটা পাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6x4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ভেতরে আপনারা কিন্তু কোনো বেসিনের পয়েন্ট পাবেন না, বিল্ডার একখানাই বেসিন আপনাদেরকে প্রোভাইড করেছে। এটা হচ্ছে আপনার ট্যাপ, শাওয়ার, কোমোড, জেট স্প্রে। গিজারের পয়েন্টটা আপনারা টপ লেফট সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনার কোনো এক্সস্ট ফ্যানের পয়েন্ট নেই, আপনাদেরকে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা করে নিতে হবে। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম, টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x12, 13x12 হচ্ছে এটা সাইজ। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের সুইচেস। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি বেডরুমে রয়েছে। এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর, সাইজটা হচ্ছে আপনার 4.5x4, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ফেসিংটাও দেখিয়ে দিই, ফেসিংটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই ঠাকুর ঘরটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 6x4, 6x4 হচ্ছে এটা সাইজ। অ্যান্টিস্কি টাইলস দেওয়া রয়েছে। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। এবার আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। ফেসিংটা দেখে নিন, আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 2 সাইড ওপেন, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে লিফট এরিয়া। লিফটের কোয়ালিটি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সৃজন ব্র্যান্ডের লিফট পাবেন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, তো উঠতে নামতে কোনো অসুবিধে হবে না। এখানে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে, ডাবল চার্জের। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। এই লেআউটটা আমার খুবই সুন্দর লেগেছে। আর এটা আপনার সাউথ আর ওয়েস্ট খোলা। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এখানে কিন্তু আপনারা ডাইনিং টেবিল আর সোফা দুটোই কিন্তু রাখতে পারবেন, যথেষ্ট বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, আপনারা যদি চান এটাকে কিন্তু আপনার প্লাইউড দিয়ে সেপারেট করে নিতে পারবেন। বেশ বড় সাইজের আপনারা একটা বাথরুম পাবেন, বাথরুম ফিটিং সব বসে গেছে। একটা বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা বাথরুম। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। তো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। আর এই 2 BHK ফ্ল্যাটের আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো বেডরুমই দেখুন আপনার সাউথ খোলা রয়েছে। সো অনেকেই কিন্তু সাউথ ফেসিং ফ্ল্যাট খোঁজেন একটু কম বাজেটে বড় সাইজে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং রুম। এখানে কিন্তু আপনারা একটা এল শেপের সোফা রাখতে পারবেন। টিভির পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। আর এই পাশে যেহেতু আপনার কিচেনটা রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, অনেকটাই বড় রয়েছে। এই পাশে আপনারা একটা ফ্রিজ রাখতে পারবেন, ফ্রিজের পয়েন্ট দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পাবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, গ্রানাইট স্ল্যাব রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর মোটামুটি অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, কোনো রকমের ব্লকেজ নেই, কারণ এই পাশে রাস্তা, এই পাশেও কিন্তু রাস্তা। তো সারা জীবন কিন্তু এটা ওপেনই থাকবে। এবার আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক বাইরে ছোট্ট একটা বেসিন পাবেন, মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এই পাশে আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। এই পাশে ওয়াশিং মেশিনটা আপনারা রাখবেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 8x3। এখানে কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন, একখানা ট্যাপ রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড। টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাবেন। আর ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া। এবার আপনাদেরকে সাউথ ফেসিং এর দুটো বেডরুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে না 10.5x10.5। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। আর যেটা আপনাদেরকে বললাম যে
দুপাশেই কিন্তু রোড রয়েছে, তো এটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে আপনার 13x10, 13x10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন প্রীতমের সুইচেস। এসির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন, আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। 4x3 হচ্ছে এটা সাইজ, মার্বেল ফ্লোরিং রয়েছে। এটা আপনার WC বাথরুম, এখানে শুধু কোমোড পাবেন, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এখানে কিন্তু আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজ হচ্ছে আপনার 6x3। আর এটা আপনার রোড ফেসিং আছে। সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের আরেকটা 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। এটা আপনার গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। লিফট আর স্টেয়ারকেস তো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আপনাকে 750 স্কোয়ার ফিটের 2 BHK লেআউটটা দেখাই। দেখুন, বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। কিচেন পেয়ে যাচ্ছেন, যদি আপনারা চান এটাকে সেপারেট করতে পারেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। বেশ বড় সাইজের কিন্তু আপনার বেডরুমটা রয়েছে। এটা আপনার রেক্টেঙ্গুলার শেপে আছে, আর তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচ ব্যালকনি। আর এটা হচ্ছে আপনার ভিউ ব্যালকনি থেকে। আপনাদেরকে যে 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম, সেখানে আপনারা দুটো বাথরুম আর ব্যালকনি পাবেন। বাট এই 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাতে শুধু একটাই বাথরুম পাবেন। সো ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। সাইজটা হচ্ছে আপনার 20x12। আপনারা এই পাশে একটা এল শেপের সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল রাখতে পারেন। যথেষ্ট বড় স্পেশিয়াস একটা লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, সাউথ ফেসিংয়ে রয়েছে। অনলি ওয়ান সাইড ওপেন। বেডরুম থেকে শুরু করে ডাইনিং, লিভিং কাম ডাইনিং রুম, কিচেন, বাথরুম, মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি সবই কিন্তু আপনার সাউথ খোলা। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। সাইজটা হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে ফ্রিজটা রাখতে পারবেন, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পেয়ে যাবেন। ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন, এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমের বাইরে আপনারা একটা বেসিন পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। মার্বেল ফ্লোরিং রয়েছে, PVC ডোর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড। টপ রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের সুবিধে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাই। এন্ট্রেন্সের ঠিক সোজাসুজি এটা হচ্ছে আমার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12.5x9, 12.5x9 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন প্রীতমের সুইচেস। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর যেহেতু আপনার রোড রয়েছে পাশে, সো এটা কিন্তু সারা জীবন ওপেন পাবেন। আর সাউথ খোলা তো বুঝতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 16x8। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই। বেশ বড় সাইজের কিন্তু বেডরুম। দেখুন, ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি। দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে এটা সাইজ। আর এটা হচ্ছে আপনার ভিউ। সো আপনাদেরকে 750 আর 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আর 650 স্কোয়ার ফিটের 1 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট আছে মাত্র 2600 টাকা করে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এখানে কিন্তু 4 হুইলার কার পার্কিং পাবেন না। বাইক আর স্কুটি রাখার জন্য কিন্তু ফ্ল্যাটের বাইরে জায়গা রয়েছে। এবার আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। তো ছাদে কিন্তু আপনারা বেশ বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর উপরে প্যাটার্নের 1500 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক পাবেন। টোটাল 3000 লিটারের জলের ট্যাঙ্ক কিন্তু আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1 BHK আর 2 BHK ফ্ল্যাটে 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।